আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নূপুর। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, নতুন কুড়ি প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিল্পীরা পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে। গতকাল ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের অডিটোরিয়ামে নতুন কুড়ি প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। নতুন কুড়ি প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে নতুন কুড়ির শিশু শিল্পীদের সংস্কৃতি চর্চা চালিয়ে যেতে হবে। একই সঙ্গে অন্যান্য বিষয়েও শিশু শিল্পীদের প্রতিভা বিকশিত করতে হবে। শিশু কিশোরদের প্রতিভা বিকাশে অভিভাবক ও শিক্ষকগণের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, নতুন কুড়ি প্রতিযোগিতায় শিশু শিল্পীরা যে সাফল্য দেখিয়েছে তার মূলে রয়েছে অভিভাবক ও শিক্ষকগণের অবদান। মাহফুজ আলম বলেন, নতুন কুড়ি প্রতিযোগিতার মাধ্যমে একটি আশার সঞ্চার হয়েছে যে বাংলাদেশের সংস্কৃতি টিকে থাকবে এবং সারা দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াবে। আগামী সরকারও নতুন কুড়ি প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে বলেও উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন ও গুণগত মানের শিক্ষা প্রদান করে তাদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিতে কাজ করছে সরকার। গতকাল সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রতিটি শিক্ষার্থী সম্ভাবনাময়, তারা ভবিষ্যতের সুনাগরিক। তাদের অপার সম্ভাবনাকে বিকশিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে। পাশাপাশি পুষ্টিকর খাবার সরবরাহ করা গেলে তাদের শারীরিক বিকাশও ঘটবে। এতে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। বিধানরঞ্জন রায় পোদ্দার বলেন, গুণগত মানের শিক্ষা এবং সুষম ও পুষ্টিকর খাবারের পাশাপাশি সহশিক্ষা অর্থাৎ খেলাধুলা, সঙ্গীত, বিতর্ক, বক্তৃতা আয়োজনের মাধ্যমে শিশুর মানসিক ও চারিত্রিক বিকাশ ঘটে। নিয়মিত স্কুলে গেলে শিক্ষার্থীরা শৃঙ্খলার মধ্যে আসে, তাদের নৈতিক বিকাশ ঘটে এবং সামাজিকতায় অভ্যস্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের সাবলীলভাবে মাতৃভাষায় পড়তে ও লিখতে পারা এবং গণিতের নিয়মগুলো ঠিকমতো পারাই প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য বলেও উল্লেখ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের আয়োজনে 2 দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনের 3য় সংস্করণ গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ সম্মেলনের উদ্বোধন করেন সামান্তা আলম ও মোহাম্মদ জাকারিয়া। সম্মেলনে এবারের আসরের মূলমন্ত্র নির্বাচন করা হয়েছে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক এবং গণতান্ত্রিক অস্থিরতা ও বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি জগতের সবচেয়ে বড় উত্থান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এর অপব্যবহারের মধ্যে মানবাধিকার ও বৈশ্বিক উন্নয়নের ভারসাম্য রক্ষার জন্য কূটনীতিকে পুনঃসমন্বয়করণ বিষয়সমূহ গুরুত্ব দেওয়া হয়। এ সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল একটি উন্নত ও আরও ন্যায্য ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদেরকে বৈশ্বিক সচেতনতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাস দিয়ে ক্ষমতায়ন করার জন্য বদ্ধপরিকর। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা ডক্টর নিয়াজ আল হাসান, প্রভাষক সাফিয়া আক্তার দীপা, সহকারী অধ্যাপক এস.এম. আহসান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে গতকাল কালকিনি সৈয়দ আব্দুল হোসেন একাডেমির হলরুমে কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরিফিন এতে প্রধান অতিথি ছিলেন। কালকিনি ও ডাসারের 12টি কেজি স্কুলের 98 জন ট্যালেন্ট পুল এবং 90 জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকরামের সভাপতিত্বে শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিবুল হাসান, শিশু কাকন কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মিরাজ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী সহ অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।